অমাবস্যার এক নিকষ কালো রাত। রাহুল আর রানা অন্ধকারের মধ্যেই পথ চিনে হেঁটে চলেছে নিশুতিগঞ্জ নামক এক পুরনো পরিত্যক্ত রেল স্টেশনের দিকে। রাহুল, চল ভাই, ফিরে যাই। চারপাশটা কেমন অন্ধকার দেখছিস, হাত বাড়ালেও কিছু দেখা যাচ্ছে না। আমার ভীষণ গা ছমছম করছে রে। আরে দূর রানা, এই আঁধারেই তো আসল রোমাঞ্চ। লোকমুখে এই স্টেশনের কত কাহিনীর কথা শুনেছি, আজ অন্ধকারেই রহস্যটা দেখে ছাড়ব। কিন্তু ঝোপঝাড়ের ভেতর থেকে শুকনো পাতার মচমচ শব্দ হচ্ছে, এটা ভালো লক্ষণ নয়। সামনে দেখ, অন্ধকারের ভেতরে স্টেশনের আবছা কাঠামোটা দেখা যাচ্ছে। এটাই নিশুতিগঞ্জ। কে ওখানে অন্ধকারের মধ্যে কি দাঁড়িয়ে? দাঁড়াও, কে তোমরা? এই নিশুত রাতে মৃত্যুর মুখে কেন হেঁটে আসছো? আমরা শহর থেকে এসেছি দাদু, এই পুরনো স্টেশনটা ঘুরে দেখতে। দেখতে নয় ছোকরা, তোমরা নিজেদের বিপদ ডেকে আনতে এসেছো। এই স্টেশন অভিশপ্ত। বহু বছর আগে এক অমাবস্যার রাতে এখানে এক ভয়ানক ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। তারপর থেকে যেই রাত 12টার পর এই প্ল্যাটফর্মে পা দিয়েছে, সে আর জ্যান্ত ফেরেনি। রাহুল, শুনলি তো? দাদু ঠিকই বলছেন, চল পালিয়ে যাই। দাদু, আমরা চোখ কান খোলা রেখে চলবো, আমাদের কিচ্ছু হবে না। আমার না কথা শুনলে পস্তাবে। মনে রেখো, আধার যত গভীর হবে, এখান থেকে বের হওয়ার পথ আর খুঁজে পাবে না। কথাটি বলেই অন্ধকারে মিলিয়ে গেলেন এবং রাহুল আর রানা আস্তে আস্তে গেল নিশুতিগঞ্জ স্টেশনের দিকে। ঠিক তখনই দূরের থেকে শোনা গেল ট্রেনের আওয়াজ। রাহুল, ট্রেনের আওয়াজ পাচ্ছিস? কিন্তু এই পরিত্যক্ত লাইনে ট্রেন আসবে কোত্থেকে? রানা, দেখ, ওইদিকে কি যেন একটা দেখা যাচ্ছে। প্ল্যাটফর্মের ঘুটঘুটে অন্ধকারের বুক চিরে ভেসে উঠল এক বিকট সাদা শাড়ি পরা ছায়ামূর্তি। কোনো আলোর প্রয়োজন নেই, সেই ছায়ামূর্তির নিজের শরীর থেকেই এক অপার্থিব নীলাভ ধোঁয়া আর জলজলে সাদা চোখ ঠিকরে বেরোচ্ছে। খোকা, আজ এই আঁধারে কেউ তোদের বাঁচাতে আসবে না। বাঁচাও প্রেতাত্মা! দৌড় দে রানা, অন্ধকারের মধ্যেই প্ল্যাটফর্মের বাইরের দিকে চল। অন্ধকারে কিচ্ছু দেখতে পাচ্ছি না। তোদের আত্মা এখন আমার। হরেন দাদু হঠাৎ অন্ধকারের বুক চিরে সামনে এসে দাঁড়ালেন। থাম, শয়তান আত্মা! এক অদ্ভুত প্রাচীন মন্ত্র পড়তে লাগলেন মনে মনে। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। রাহুল, রানা, পালাও! এই মন্ত্র দিয়ে আমি ওকে মাত্র 2 মিনিটের জন্য আটকে রাখতে পারবো। পা চালিয়ে পালাও, পেছনে তাকাবে না। ধন্যবাদ দাদু। পালা রানা, পালা! রাহুল আর রানা অন্ধকারের বাধা পেরিয়ে কোনো মতে প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরে আসে। পরে তারা গ্রামের মানুষের কাছে জানতে পারে হরেন দাদু ছিলেন ওই অঞ্চলের এক সিদ্ধ গুণী, যিনি বহু বছর ধরে পথিকদের ওই অভিশপ্ত প্রেতাত্মার হাত থেকে রক্ষা করে আসছেন। জীবনে আর কখনো বড়দের কথা অমান্য করে এমন ঘোর অমাবস্যায় অজানার উদ্দেশ্যে বীর হব না রানা। সত্যি রাহুল, অন্ধকারের সেই রাক্ষসীর মূর্তি আমি জীবনেও ভুলব না।